সত্য করে আপনারা বলেন তো, আপনাদের দৃষ্টিকোণ থেকে যারা প্রকৃত আলেম এরা কি কখনো অন্যায় কোনো কাজ করে? কি বলেন, কাজ করে? আচ্ছা বলেন তো, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী এত বড় আলেম, আল্লাহ পাক থেকে এত জ্ঞান দিয়েছিল। আমার ছোট্ট জ্ঞান থেকে একটি কথা, তার কথায় আমার উঠে আসছে বারবার হৃদয় থেকে। আল্লাহ পাক ভালো জানে, বহু জ্ঞানী আছে, আমি মানি অনেক বড় জ্ঞানী আছে, কিন্তু আল্লাহ তাকে যে পরিমাণে জ্ঞান দিয়েছিল সেই পরিমাণে জবানটাকে আল্লাহ পাক প্রাঞ্জল ভাষা দিয়ে ভরপুর করে দিয়েছিল। কিয়ামত পর্যন্ত আল্লামা সাঈদীর মতো আর দ্বিতীয় সাঈদী হবে কিনা আমার বিশ্বাস হয় না। এমন একজন শ্রেষ্ঠ মানুষকে, এমন একজন সুনামধন্য আলেম আদিমকে ধ্বংস করে দিল, জীবন থেকে নিষ্পেষিত করে দিল। শুধু আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে করে নাই, আল্লাহর নবী পৃথিবী থেকে চলে যাওয়ার পর অল্প সময় পরে নোমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও জেলখানায় ছিলেন। যত বড় বড় আলেম যুগে যুগে প্রত্যেক শতাব্দীতে তারা জেলখানা থেকে পৃথিবী ছেড়ে চলে গিয়েছে, অথচ কোনো অন্যায় তাদের ছিল না, কোনো অন্যায় ছিল না। আচ্ছা, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী উনি কি কোনো জেনাখোর হতে পারে? কথা বলেন না, জেনাখোর হতে পারে? যে মায়ের সন্তান আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীকে জেনাখোর বলেছে, এগুলো সবটি জারজ। আল্লাহর কসম করে বলছি, জারজ সন্তান। যেগুলো জারজ সন্তান তাদেরকে বলে, আপনি সূরা কলমের 13, 14, 15 নম্বর আয়াত তেলাওয়াত করেন, গবেষণা করেন, দেখবেন যারা জারজ সন্তান তাদের আপনারা শুধু আলেমদের বিরুদ্ধে কথা বলেন। আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী 50 বছর এই তাফসীরের ময়দানে থেকে যে ভূমিকা রেখে গিয়েছেন, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হাটহাজারীতে পড়েছি। আমি এই পর্যন্ত কোন আলেমের জবানে সূরা ফাতিহার উপরে 6 দিন ব্যাপী তাফসীর আমি কখনো শুনি নাই। আমি 6 দিন ব্যাপী তাফসীর চট্টগ্রাম ময়দানে আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর জবানে প্রতিদিন 3 ঘন্টা করে তাফসীর করেছে। আজকে যে শব্দ বলেছে, দ্বিতীয় দিন আল্লামা সাঈদী সেই শব্দ বাংলা ব্যবহার করে নাই। এত বড় আলেমকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে, বাংলার জমিন সাক্ষী, ওলামায়ে কেরাম সাক্ষী, ভালো মানুষেরা সাক্ষী, ইসলাম প্রিয় তৌহিদি জনতা সাক্ষী। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লামা দেলওয়ার হোসেন সাঈদীর উপরে জুলুম করেছে আর মিথ্যাচার দিয়েছে, শত ষড়যন্ত্র করেছে, এগুলো একটাও ভালো সন্তান ছিল না। জাস্টিফাই করে দেখেন, আজ আওয়ামী লীগ পৃথিবী থেকে বিদায় হয়েছে। আল্লাহর কসম করে বলছি, আবু জাহেলের মতো চেয়ার ঠিকানোর জন্য অন্য কাউকে কারারুদ্ধ করে নাই। আজকে বাংলাদেশে যত নায়ক নায়িকা আছে সবগুলো হচ্ছে ইসলামের জঘন্য দুশমন। কথা কেন না কেন? আজকে বাংলাদেশে যত নায়ক নায়িকা আছে এগুলো ইসলামের জঘন্য দুশমন। আল্লাহর কসম করে বলছি, আজকের এই ময়দানে ইসলাম প্রিয় তৌহিদি জনতাকে আমি সাক্ষী রেখে, আল্লাহ আপনাকে সাক্ষী রেখে বলছি, বাংলার জমিনকে যদি পবিত্র আর সুন্দর ভাবে সংরক্ষণ করতে হয়, এই নগণ্য, এই উলঙ্গপনা যারা নায়ক নায়িকা রয়েছে তাদেরকে মারহাবা দিয়ে বিভিন্নভাবে সংবর্ধনা জানানো হচ্ছে। আর বাংলাদেশের শ্রেষ্ঠ ওলামায়ে কেরামকে জেলখানায় তুমি ঢুকায়া অন্যায় করে পৃথিবী থেকে বের করে দিচ্ছ। বিশ্বাস রেখো, ফেরাউনের মতো 40 বছর ষড়যন্ত্র করেছে, নতুন করে এত লম্বা সময় ষড়যন্ত্র করে ক্ষমতায় এসেছিল, সে থাকতে পারে না। আজকে বহু অন্যায় আমি নাম নিয়ে বলছি, আল্লাহর কসম, আওয়ামী লীগ এই বাংলার জমিনে যে পরিমাণে আলেমদের উপর অন্যায় করেছে, অভিশাপ অভিশাপ অভিশাপ। আল্লামা সাঈদী সিরাতুন নবী সেই মাহফিলে বলে গিয়েছে, আমাকে যারা মিথ্যা অপবাদ দিয়েছে আল্লাহ তাদেরকে লজ্জা করে দুনিয়াতে কলার পাতায় শোয়াইয়া দিও। কি বলেন, কথা ঠিক কিনা? আল্লামা সাঈদী যা বলে গিয়েছে, আল্লাহর বান্দা, আজকে আমি এই ময়দানে বলে যাচ্ছি, আমরা হচ্ছি সিংহের জাতি। দুনিয়াতে যতদিন থাকবো, পৃথিবীতে যতদিন থাকবো, দূর সাহস নিয়ে বেঁচে থাকবো ইনশাআল্লাহ।